হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালোই আছেন। আমি সত্যবা কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে দেখাবো ওটিজিতে কীভাবে ব্যাগ ফিশ বানানো যায়। তো কাতলা ফিশ বানানো যায়, ব্যাগ কাতলা ফিশ। তো আমি সেটাই দেখাচ্ছি। তো প্রথমে আমি ট্রেটার মধ্যে তেলটা ব্রাশ করে নিয়েছি। তারপরে আমি দই দিয়েছি, 2 চামচের মধ্যে দই দিয়েছি, দই ফেটিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 4 চামচের মতো বেসন পাউডারটা দিয়েছি। তারপরে বেসন আর দইটাকে অল্প মিক্স করে নেব। তারপরে দিলাম পেঁয়াজ পেস্ট দিলাম। তারপরে দেব পেঁয়াজ পেস্টের পরে দিচ্ছি রসুন পেস্ট, তারপরে আদা পেস্ট, তারপরে কাঁচামরিচ ছেঁড়া, 4টার মতো কাঁচামরিচ ছেঁড়া দিলাম। তারপরে মরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তারপর রক সল্ট, সবগুলো। এখন দিলাম মাস্টার্ড অয়েল। আপনারা এটা চাইলে আলাদা বাটিতেও সবগুলি পেস্ট একসঙ্গে মিলিয়ে ট্রেতে করতে পারেন। আমি একবারে ডাইরেক্ট করে নিলাম ট্রেটাতে। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার মোটামুটি মেশানো হয়ে গেছে। একটু হলুদ দিলাম, আগে আমি হলুদ দিইনি। এখন একটু দিলাম জল দিলাম। ভালো মশলাগুলি ভালো মতো যাতে পেস্ট হয়ে যায়, তার জন্য একটু জল দিয়ে সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে নিলাম। এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে বসিয়ে দেব। কিছু মশলা আমি সাইডে রেখে দিয়েছি, এটা উপরে দেব। আমি এখন মাছগুলি বিছিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি 3টা কাতল মাছ দিলাম, তিনটা কাতল মাছ আমি দিলাম, 2টা দিলাম। এখন আরেকটা দেব। তো পোনা কাতল এর আগে আমি হলুদ মরিচ লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে আধা ঘন্টার মতো। এখন মশলাগুলি আমি সবগুলি সুন্দরভাবে এপিট ওপিট করে লাগিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে সবগুলোতে লাগিয়ে দিলাম। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, এইভাবে আপনারা পুরো সুন্দরভাবে উপর নিচে লাগিয়ে দিবেন। দেখুন কীভাবে ঘষে ঘষে আমি লাগাচ্ছি, যাতে মশলাগুলো পুরো ভিতরে ঢুকে যায়। এখন আমি উপরে থেকে লেবু রসটা দিয়ে দিলাম, 1 চামচের মতো লেবু রস। এখন দেবো কারি পাতা কয়েকটা দিয়ে দেবো। কারি পাতা দিলে একটা সুন্দর সেন্ট আসে, তরকারিটা খুব সুস্বাদু হয়। আপনারা এটা অপশনাল দিলেও দিতে পারেন, না পাতা দিলাম সঙ্গে ধনে পাতা। এখন তো ধনে পাতা সিজন নেই, সেজন্য ধনে পাতা দিলাম না, আমি কারি পাতাই দিলাম। তখন একটু দিলাম কারি পাতাগুলো বিছিয়ে দিলাম। এখন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু। এটাকে আমি ঠিক মতো ঘষে সুন্দর করে উপর থেকে উপর নিচে লাগিয়ে দেবো। এটা জাস্ট কালারের জন্য দিয়েছি, দেখতে ভালো লাগে, খেতেও সুস্বাদু হয়। এখন স্পুনের সাহায্যে আমি এগুলি মিলিয়ে দিচ্ছি। তো আমি ওটিজিটাকে 200 ডিগ্রি টেম্পারেচার দিয়েছি, আর নবটাকে টোস্ট করেছি আর কনভেনশন করেছি, আর টাইমারটা দিয়েছি 20 মিনিট। ট্রেতে ঢুকিয়ে দিচ্ছি। তা আমি 20 মিনিট পরে আবার আসছি। টাইমারটা আমি 20 মিনিট দিয়েছি। 20 মিনিট পরে আমি এখন আসছি আবার। ঠিক আছে, দেখুন দেখতে কি ভালো লাগছে। রান্নাটা হচ্ছে
কাতলা মাছের পোনা। 20 মিনিট আমার হয়ে গেছে, আমি এখন বের করে আনছি। কালারটা কি সুন্দর হয়েছে, গোটা গোটা মাছ, কাতল মাছের পোনা। তো আপনারা এইভাবে ওটিজিতে টোস্ট কাতল মাছ ব্যাকড করবেন, ব্যাকড ফিস্ট, কাতল ব্যাকড ফিস্ট করবেন, করে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। এই লোভনীয় স্বাদের ব্যাকড ফিশ, কাতল ফিশ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে।